বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, বৃন্দাবন ধামে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, বৃন্দাবন ধামে যদি দর্শনের জন্য আসেন, অনেক স্থান রয়েছে যেগুলো অনেক দূরে দূরে মূল শহর থেকে। তো সেরকমই একটি স্থানে আজকে চলে এসেছি। প্রায় বৃন্দাবন থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত নন্দগ্রামের একটি খুব সুন্দর লীলার স্থান, যেটি হলো রাধারানী এবং গোপিকাদের বিরহের স্থান। হ্যাঁ মিত্র, সেই স্থানেই মিত্র আজকে দর্শনের জন্য এসেছি। একদম আপনি এই স্থানটি দর্শন করলে ভুলেই যাবেন যে সত্যি দাপর যুগে আছি নাকি আমরা কলি যুগে আছি। মনে হবে যেন আপনি মিত্র দাপর যুগেই এই মুহূর্তে বিচরণ করছেন এই ভিডিওটির সাথে সাথে। তো চলুন মিত্র, আজকের এই দর্শনটি শুরু করা যাক। ধাম সেবাকুত্তম চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শন করুন আমাদের নন্দগ্রামের সেই পবিত্র ভূমি, যেখানে একটি সময় আমাদের গোবিন্দ বিচরণ করতেন। ধুধু করছে যত দূরে চোখ যায়, সম্পূর্ণটাই কিন্তু নন্দ মহারাজের সেই পবিত্র গ্রাম। দেখুন, এবারে কলিযুগের ছোঁয়া কিন্তু আমাদের ব্রজে নেই। এখনও অনেক জল রয়েছে এখানে, সুন্দর স্বচ্ছ জল এবং সুন্দর মার্গ রয়েছে। মিত্র, আজকে হেঁটে হেঁটে যে স্থানটিতে আমরা যাব সেটি হলো গোপিকাদের বিরহের স্থান। স্থানটি আসলেই বিরহের স্থান, সেটি দর্শন করেই বুঝতে পারছেন। কেন কি, বিরহ প্রকট করার জন্য একটি শান্তিপ্রিয় এবং নিরিবিলি পরিবেশ চাই, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, এসে ডাকবে না এবং আপনি মনের আনন্দে অশ্রু ঝরাতে পারবেন। কেন, ভগবান শ্রীকৃষ্ণের যে বিরহ, উনি যে ধাম থেকে অন্যত্র গমন করেছিলেন মানে দ্বারকায়, সে সময় কেমন বিরহ হয়েছিল গোপিকাদের, আর সেই বিরহের মধ্যেও কিন্তু আনন্দ লুকিয়েছিল, তাই না? তো আমরাও কিন্তু মিত্র সেই বিরহ উপভোগ করব, যে কেমন ছিল শ্রীমতী রাধারানীর অশ্রুতে সিক্ত এই স্থানটি এবং গোপিকারা কিভাবে আর্তনাদ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুর কাছে। তো এবারের প্রশ্ন হলো মিত্র, যে দেখুন, এ হলো আমাদের নন্দ বাবার নন্দমহল। ধুধু করছে চারিদিকে ব্রজবাসীদের কুটিয়া রয়েছে, অনন্ত কুটিয়া, আর তার সামনের হলো এই দৃশ্য। এখানে এত জীব এই জলাশয়ের ধারে মিত্র, ঘন্টার পর ঘন্টা মিত্র আপনার বসে থাকতে ইচ্ছে করবে, এখান থেকে যেতেই ইচ্ছে করবে না। এত সুন্দর প্রকৃতি, নিরিবিলি। এখানে বসে কাঁদবেন না তো কোথায় বসে কাঁদবেন? কাঁদতে তো আমাদের হয় সারা জীবন ধরে। তো গোবিন্দর জন্য কাঁদলে পরে তার একটা ফল পাওয়া যায়, কিন্তু এই জগৎ সংসারে বাকি আর যার জন্যই চোখের জল আমরা ফেলি না কেন, তার কোনো ফল কিন্তু আমাদের নেই। তাই গোবিন্দের জন্য কাঁদাটাই আমাদের সবচাইতে আনন্দদায়ক। দেখুন, গোবিন্দের জন্য গোপিকারা কোন স্থানে এসে কেঁদেছিলেন। আর এই যে মিত্র, লক্ষ্য করা যায় যে আমাদের ব্রজের মাটি সাদা কেন দেখা যায়, এত নোনা কেন হয় এখানের জল? মিত্র, সব গোপিকাদের চোখের জলেই ব্রজধাম ভিজেছে, আর সে কারণেই মিত্র ব্রজধামের মাটিতে এত নুন। এটি কিন্তু সাধু মহাত্মাদের কথা। কেন কি, দোষ দৃষ্টি মিত্র আমাদের করলে হবে না, ভাবের জগতে প্রবেশ করেই ব্রজধাম দর্শন করতে হবে। এবারের প্রশ্ন হলো মিত্র, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধাম থেকে অন্তর্ধান হয়েছেন, নিজের ধামে ফিরে গিয়েছেন, সব কিছুই তো বিলুপ্ত করে দিয়েছেন। আমরা সেই বসন্তকাল তো এখন আর পাই না ব্রজে। প্রচণ্ড শীত এবং প্রচণ্ড গরম থাকে, সুন্দর সুস্বাদু ফলের বৃক্ষ দেখতে পাই না, ফুলের বৃক্ষ দেখতে পাই না, রং বেরঙ্গের অনন্ত প্রজাপতি দেখতে পাই না, রং বেরঙ্গের গোমাতারাও এখন আর নেই। হ্যাঁ, যা আছেন তা আমাদের এই কলিযুগের সাথে মিলিয়েই সব কিছু। কিন্তু তাহলে এবারে প্রশ্ন হলো,
ব্রজের এই মাটিটুকু কেন রেখে গিয়েছেন? যদি এই মাটিটুকু নিয়ে চলে যেতেন সঙ্গে করে, তাহলে হয়তো আমাদের আর মায়াবাসনা কিছুই থাকতো না। এই মাটি রেখে গিয়েছেন দেখেই এই মাটিতে যে কি আনন্দ রয়েছে তা মিত্র ভাষায় প্রকাশ করার মতো নয়, যে এই ভাষা দিয়ে বোঝানো যাবে না। কেন কি এই ব্রজরজ এই অধমদের জন্যই রেখে গিয়েছেন, কৃপা বর্ষিত করার জন্য। তাই এই মাটিতেই তো সর্বসুখ রয়েছে। এই মাটিটুকু যদি গোবিন্দ নিয়ে যেতেন, তাহলে কি আর সাধু মহাত্মারা জীবিত থাকতে পারতেন? কৃষ্ণের বিরহ মিত্র, ব্রজের এই মাটিই আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখে। কৃষ্ণের বিরহ থেকে দূরে রাখে শুধুমাত্র এই ব্রজের মাটি। যদি এই মাটি না থাকতো, তাহলে হয়তো মহাত্মাদের প্রাণটুকুও অবশিষ্ট থাকতো না। মিত্র জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারিকা ধামে বাস করছিলেন, মানে এই ব্রজধাম ছেড়ে যখন গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু, যার নাম হলো উদ্ধব মহারাজ, উনি গিয়েছিলেন স্বর্গলোকে পড়াশোনা করার জন্য। মানে ওনার গুরুদেব কে জানেন? যার নাম হলো বৃহস্পতি। বৃহস্পতি মহারাজের কাছ থেকে উনি শিক্ষা গ্রহণ করে এই পৃথিবীর লোকে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। আর এসে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা ধামের মহলের মধ্যে বসে বসে ক্রন্দন করছেন। আর সে সময় ভগবানকে দেখে অবাক হয়ে গেলেন উদ্ধব মহারাজ, যে কৃষ্ণ, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, অনন্ত ঐশ্বর্যের অধিপতি, সহস্র লক্ষ্মী, যার পাদতলে সবসময় বিরাজমান রয়েছে তার সেবা করার জন্য, তার আবার দুঃখ, তার চোখে আবার জল, এটা কি করে সম্ভব? তখন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব মহারাজ বললেন যে, হে কৃষ্ণ, তুমি তোমার এই মায়ার খেলা আমাকে দেখিও না। তোমার এই চোখের জল, এটা একটা মায়া। তুমি ক্রন্দন করছো, এটা হতেই পারে না, বিশ্বাসযোগ্য নয়। তুমি অধীশ্বর, তুমি বিশ্বম্বর, তুমি কেন কাঁদতে যাবে? তোমার কিসের অভাব? তুমি চির আনন্দময় সর্বদা। কিন্তু উদ্ধব মহারাজ এটা বুঝতে পারলেন না যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য কাঁদে। এছাড়া ভগবানের আর কোনো কাঁদার উৎসই নেই এই জগতে। কেন কি ভক্তরা যখন ভগবানের বিরহে ক্রন্দন করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে যান ভক্তদের সাথে মিলনের জন্য। কিন্তু মনুষ্য লীলায় এসে এই জগতে অনেক বাধার সৃষ্টিও হয়, যে বাধা ভগবানকেও মেনে নিতে হয়। মানে উনি চাইলেও সেটি সম্ভব হয় না। কেন? সামনে অনন্ত লীলা থাকে, সেগুলো সংবরণ করতে হবে। তাই মন চাইলেই কি আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা ছেড়ে বৃন্দাবনের এই ভূমিতে আসতে পারে? হ্যাঁ, তাই তো ছোটোবেলার কথা মনে করে, মা যশোদার কথা মনে করে, গোপীগণের কথা মনে করে উনি শুধু ক্রন্দন করেই যেতেন। কেন? মনে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের সেদিনের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো একটি বৃক্ষের নিচে বসে বেণু বাজাতেন। যেরকম গোপবাসীরা সবাই ছুটে আসতেন, ভগবানকে এসে বলতেন, হে কৃষ্ণ, আরে তুমি কেন এভাবে বেণু বাজাও? আরে আমি তো কাঁদি। আমি যখন রন্ধন করি, সেই রন্ধন করা কাঠ, সে কাঠও তখন কাঁদে। হ্যাঁ, কাঠের থেকেও তখন জল বেরোয় তোমার বিরহের অশ্রুতে এবং তোমার প্রেমের অশ্রুতে। আজ আমরা তোমার জন্য ব্যাকুল হয়ে তোমার কাছে ছুটে আসলাম। ভগবান শ্রীকৃষ্ণ বেণু বাজাতে বাজাতে এই ব্রজের বনের দিকে যেতেন যখন গোচারণে, তখন অপেক্ষা করে থাকতেন অনন্ত বৃক্ষরা, গোবিন্দ কখন আসবে এই বনের মধ্যে। অনেকও ফুল অপেক্ষা করে থাকতেন কখন ভগবান আমাকে গ্রহণ করবে। অনেকও ফল অপেক্ষা করে থাকতেন যে গোবিন্দ কখন আমাকে গ্রহণ করবে। প্রতিদিনের মতো সূর্য উদিত হতো আকাশে, আর ভাবতেন এবার বুঝি গোবিন্দ আমাদের এই বনে আসবেন। আবার সূর্য উদিত হতো, আবার ওই বনের কেউ ভাবতেন যে আজ বুঝি গোবিন্দ এই বনে আসবেন। কেন? বৃক্ষের তো সামর্থ্য নাই যে নন্দ ভবনে গিয়ে গোবিন্দের সাথে দেখা করবেন। তো এরকম নিঃস্বার্থ ব্রজবাসীদের ভালোবাসা মনে করে করে যখন দ্বারিকা ধামে বসে গোবিন্দ কাঁদছেন, সে কথা উদ্ধব মহারাজ কি করে জানবেন যে গোপিকাদের প্রেম
কতটা নিঃস্বার্থ প্রেম ছিল। তাই তো উদ্ধব মহারাজ প্রশ্ন করেই যাচ্ছেন দ্বারকায় বসে ভগবান শ্রীকৃষ্ণকে যে তোমার এই ক্রন্দনের মায়া আমাকে দেখিও না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন জানেন? হে উদ্ধব, আমার এই ক্রন্দনের কারণ তো স্বয়ং আমি নিজেও জানি না। তুমি এক কাজ করো, তুমি একবার বৃন্দাবনে ব্রজধামে যাও, নন্দগ্রামে যাও, বর্ষানাতে যাও, সেখানে গিয়ে দেখে আসো যে তারা কেন কাঁদছে আর আমিও বা তাদের জন্য কেন কাঁদছি। মিত্র, সংক্ষেপে বলছি, কিন্তু অনেক আনন্দ আর রস আস্বাদন করা যায় এই কথা থেকে। ঠিক ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো উদ্ধব মহারাজ চলে আসলেন ব্রজ গোপিকাদের সাথে দেখা করার জন্য। মিত্র, প্রথমে নন্দভবনে গেলেন, মা যশোদার সাথে দেখা করলেন। সবাই তো আনন্দে আধখানা হয়ে সবাই ঝাঁপিয়ে পড়লেন যেন শ্রীকৃষ্ণের উপরে, কিন্তু আসলে উদ্ধব মহারাজকে শ্রীকৃষ্ণের মতোই অনেকটা দেখতে। কেন কি শ্রীকৃষ্ণের তদীয় বস্তু সব কিছু গ্রহণ করতেন উদ্ধব মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণের মতো পীত বসন ধারণ করতেন, মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী বস্ত্র ব্যবহার করতেন উদ্ধব মহারাজ। আর দেখতেও অনেকটা শ্রীকৃষ্ণের মতো। প্রথমে তো সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় যে এই বুঝি আমাদের গোপাল এসেছে, এই বুঝি কৃষ্ণ আবার এসেছে আমাদের কাছে। কিন্তু কাছে যখন আসলেন দেখলেন যে শ্রীকৃষ্ণ নয়, এ তো উদ্ধব। মিত্র, তখন তো আবার ক্রন্দনে ফেটে পড়লেন। উদ্ধব মহারাজ সান্ত্বনা দিতে থাকলেন। অনেকও বার্তালাপ হলো গোপিকাদের মধ্যে এবং উদ্ধব মহারাজের মধ্যে যে এই দেহ নশ্বর, দুদিনের জন্য কেন আপনারা ক্রন্দন করছেন? শ্রীকৃষ্ণ দ্বারকায় আছে, ভালো আছে, আপনারাও ভালো থাকুন, ভগবানের ধামে ফিরে যাবেন, কিন্তু কান্না কেন? কেন চোখের জল? তখন রাধারানী কি বলছে জানেন? যে ওহে উদ্ধব, তুমি কি কখনো প্রেম করেছো তোমার ইষ্ট দেবতার সাথে? তুমি তো কৃষ্ণকে ভগবান মানো, রাজা মানো, বন্ধু মানো, কিন্তু আমরা তো কৃষ্ণকে প্রাণ মানি। আর এই প্রাণ যখন দেহের ভিতর থেকে বেরিয়ে যায় তখন কার না ক্রন্দন পায়? তখন কি আর এই দেহ জীবিত থাকতে পারে? বলে প্রেম, সেটা আবার কি জিনিস? তখন রাধারানী কি বললেন জানেন? যে প্রেমের জ্ঞান নেই তোমার, তুমি আবার স্বর্গলোক থেকে পড়াশোনা করে এসেছো, তুমি কেমন জ্ঞানী যে প্রেমেরই জ্ঞান নেই? তখন আর উদ্ধবজি কোনো কথা বলতে পারলেন না। তখন রাধারানীকে উদ্ধব মহারাজ প্রশ্ন করলেন, কোথায় বসে জানেন? এই পবিত্র স্থানটিতে বসে। এখানে গোপিকারা গোল হয়েছিল চতুর্দিকে। আজ হয়তো অনেক পুষ্প বা ফলের বৃক্ষ এসব কিছু এখানে আমরা দর্শন করতে পারছি না, কিন্তু একটি সময় ছিল। এবং প্রজাপতিদের ভ্রমর গীত মিত্র যে বলা হয়, সেই ভ্রমর গীত কিন্তু উদ্ধব মহারাজের আশাতেই গেয়েছিলেন রাধারানী। মিত্র, ভ্রমর গীতের কথা যদি জেনে থাকেন, কত কত ভুরি ভুরি শাস্ত্রে এই পবিত্র স্থানের কথা বর্ণিত রয়েছে। উদ্ধব এবং গোপী সংবাদ। রাধারানীকে প্রশ্ন করলেন সেই সময় উদ্ধব মহারাজ যে আচ্ছা, কৃষ্ণ আপনার কাছে নেই, সেই জন্যই বোধহয় আপনি এরকম ক্রন্দন করছেন। তখন মিত্র এই কুণ্ডের তটে বসেই রাধারানীকে যে কৃষ্ণ আমার পাশে নেই কে বলেছে? দেখো, কৃষ্ণ আমার পাশে বসে আছে। তখন রাধা কৃষ্ণ যুগল স্বরূপ মিত্র এই স্থানে দর্শন দিয়েছিলেন উদ্ধব মহারাজকে, আর সেই স্থানই মিত্র আমরা দর্শন করছি। তো এ হলো আমাদের সেই পবিত্র স্থান যেখানে উদ্ধব মহারাজ বসেছিলেন এবং গোপিকারা গোল হয়ে বসে উদ্ধব মহারাজের কথা শুনছিলেন এবং রাধারানী ওনাকে কৃপা করেছিলেন। তো দেখুন, এখানে এত পরিমাণ জল হয়েছিল এবছর, পুরো ডুবে গিয়েছিল এই আমাদের উদ্ধব কেওয়াড়ি স্থান। কিন্তু আমাদের যেই বাবা আছে, বাবা এখান থেকে কোথাও যায়নি। এ হলো বাবাদের মহানতা। এই ঘরের পুরো এই 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 অবধি জল ভরে গিয়েছিল, কিন্তু একটা চকি লাগিয়ে এখানে বসেই বাবা ভজন করেছেন এবং রাধারানীর ভজনা করে গিয়েছেন। চিন্তা করুন যে ব্রজধামে যে যেখানে বসেই ভজন করুক না কেন, সেই স্থান থেকে সে কেন ছেড়ে যাবে? এটা হলো ব্রজের মায়া। তো যাই হোক, এ হলো সেই পবিত্র স্থান মিত্র, যেখানে
সব সময় নন্দ বাবার আনাগোনা, মাতা যশোদার আনাগোনা, ভগবান শ্রীকৃষ্ণের আনাগোনা সব সময় লেগে থাকতো। কেন কি এটি হলো নন্দ বাবার আঙিনা। কেন কি আমাদের মতো আঙিনা তো নয়, মহান মানুষদের আঙিনাও অনেক মহান, অনেক বড় থাকে। তো এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যখন বেরোতেন এই উদ্ধব কেয়ারির স্থানের উপর দিয়েই যেতেন। আর হয়তো সে সময় গোমাতারা জল পান করতে করতে এগিয়ে চলতেন বিশাল বড় এদিকে বনের দিকে, যেখানে থাকতো অনেক সুন্দর সুন্দর ঘাস, ফল, বিভিন্ন প্রকার ফুল। তো সেই দাপর যুগের সব কিছুই মিত্র আমরা আজও পর্যন্ত এখানে আসলে দর্শন করতে পারি। কোনো কিছুই হারিয়ে যায়নি, শুধু হারিয়ে গেছি আমরা। আজ সেই সংস্কার আর সংস্কৃতি আর হিন্দু ধর্মের প্রতি আস্থা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে, আর আমরা এক অথই নরক যন্ত্রণায় ডুব দিচ্ছি। কিন্তু ব্রজধাম এমন একটি স্থান যেখানে আসলে পরে মনে হবে আপনি বৈকুণ্ঠ লোকের কানন্দকশায়ী সমুদ্রে ডুব দিচ্ছেন। মানে স্বয়ং নারায়ণের কৃপার স্থান হলো এই পবিত্র স্থান। আর একটা কথা কি জানেন তো মিত্র, যে ব্রজের মধ্যে লীলার স্থান তো ভগবান শ্রীকৃষ্ণের অনেক আছে, কিন্তু যেসব স্থানে এরকম সুন্দর একদম শান্ত নিবিড় কোনো এক বাবা ভজনা করছেন এবং একটি কুটিয়া রয়েছে, চারিদিকে কোলাহল নেই, সেসব স্থানে যে পরিক্রমা করতে, ভজন করতে খুব ভালো লাগে। কেন কি এত ভিড় রয়েছে পুরো বৃন্দাবন জুড়ে এবং বিভিন্ন স্থান জুড়ে, যে কোলাহল মুক্ত স্থান ছাড়া আর কোথাও মিত্র মন লাগে না। কেন অনেক বেশি কোলাহল যুক্ত হলে পরে সেখানে কি আর ভগবানের শরণ নেওয়া যায়? তাই এসব শান্তিপ্রিয় স্থানে আসার একটা আনন্দই আলাদা, আর সেই আনন্দ পাওয়ার জন্য প্রতিবার এসব স্থানে ছুটে আসা। তো যাই হোক মিত্র, আজকে কিন্তু অনেক যাত্রী ও ভক্তরাও রয়েছে যারা এই উদ্ধব কেয়ারি দর্শন করার জন্য এসেছেন। তো চলুন ওনাদেরকেও একটুখানি দর্শন করিয়ে দিই। আমিও অপেক্ষা করছিলাম ওনারা আসবেন কখন এই স্থানে, ইতিমধ্যে ওনারা চলে এসেছেন। আর এতক্ষণ যেটা আপনাকে বললাম সেটা এবার আমার এই ভক্ত যাত্রীদেরও শোনাতে হবে। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। হ্যাঁ আগে দেখেছেন, তাহলে লীলাটা একটু শোনান। না না, লীলা শোনাতে হবে, আর দেখলেই হবে না শুধু। হ্যাঁ দেখলে হবে না, শুধু লীলা বলতে হবে। তো উদ্ধবজি তো এসছিল, কেন এসছিল? না উদ্ধবজি তো এসছিল এখানে, কিন্তু কি করতে এসছিল? क्या करने आया था लोकेश भाई? उद्धव जी ये ब्रज में देखने आया था कि भगवान कृष्ण का, राधा कृष्ण का नाम जोप करे थे कि ना करे थे, कोई भूल गया कि कोई याद करता है ब्रज में, इसलिए उद्धव यहाँ आए थे। अच्छा, देखने के लिए कि जब किया है कि नहीं? अच्छा, तो जब तो करेगा ही, जब भाव देखा तो जब भी किया। ঠিক है, बहुत बढ़िया। তো দেখুন এখানে কিন্তু জলে ভরে গিয়েছিল এবছর, একদম পুরো সব ডুবে গিয়েছিল। কিন্তু এখানে বাবাজি এই স্থান ছেড়ে যাননি। এই ভিতরে আছে একজন বাবাজি, উনি ওই চকির উপরে বসে বসে ওখানে বসে ওই রান্না করতো আর প্রসাদ পেত, কিন্তু উদ্ধব কেয়ারি ছেড়ে যাননি, এখানেই বসবাস করেছেন। এই একদম পুরো পুরো এই জন্য দেখেন না, এই 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 হ্যাঁ এটা ভিতরে আছে ওই, হ্যাঁ আছে সামনে উদ্ধবজির মন্দির আছে, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা দর্শন করুন। তো আজকের পড়ন্ত বিকেলে আমরা যেখানে আসলাম সেটি হলো প্রেম সরোবর মিত্র। ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর প্রথম মিলন স্থান হলো আমাদের এই স্থানটি, যার নাম হলো প্রেম সরোবর। বিকেলবেলা প্রেম সরোবরের পরিবেশই আলাদা। দেখুন এই যে কত সুন্দর পেইন্ট করা রয়েছে যে বিল্ডিংটি, হ্যাঁ এটি কিন্তু একটি স্কুল, যে স্কুলের দেয়ালে রাম আর লক্ষ্মণ রয়েছে গেটের দুদিকে, হ্যাঁ। আর এই বৃক্ষের নিচে দেখুন বাবাজিরা বসে রয়েছে। ব্রজের মানে আনন্দটা কীরকম আর দৃশ্যটা কীরকম একবার উপভোগ করুন। মানে শান্তি বিরাজ করে কিভাবে সেটা বুঝতেই পারছেন মিত্র।
যে বিকেলবেলা ব্রজবাসীরা এখানে বসে রয়েছেন আঙিনায়। এত সুন্দর একটি স্কুল রয়েছে, মন্দির রয়েছে এবং আমাদের কোন স্থানে এখনও এই বিকেলবেলায় দেখুন সবাই কিন্তু ব্রজবাসীরা আগুন জ্বালাচ্ছে এখানে বসে হাত পা ছেঁকবেন বলে, তাই না? আর দৃশ্যটি লক্ষ্য করেছেন, এই যে তুলসীর মঞ্চ, হ্যাঁ, আর আলপনা দিয়ে পুরো মন্দিরটি সাজানো। কিসের আলপনা? গোবিন্দের চিত্রের আলপনা, হ্যাঁ। তো আর তার নিকটে এরকম সুন্দর একটি বৃক্ষ, বটবৃক্ষ, রাসের একটি বেদি, হ্যাঁ, এবং এ হলো আমাদের সেই রাধা এবং কৃষ্ণের চোখের জলে যে কুণ্ড নির্মিত সেই কুণ্ড। আর শুধু এটি নয়, ওপারেও লক্ষ্য করা যাচ্ছে খুব সুন্দর চাবুতরা, এপারেও চাবুতরা, আর বৃক্ষের ডালে ডালে পাখিরা গাইছে, আনন্দ করছে। কত কিচিরমিচির তোতা পাখির, পুরো বৃক্ষময় হয়ে আছে, হ্যাঁ। এমন একটি বিকেল যেখানে শত গুণ বিরাজমান, যেখানে রজগুণ এবং তমগুণের কোনো বালাই নেই। তো ব্রজের সুখ এটাই, যেখানে রজগুণ আর তমগুণ নেই সেখানেই সুখ হবে। বলিए। हाँ सरकारी हो? शिकारी? हाँ शिकारी क्यों? सरकारी। ना ना, हाँ नॉर्मल आप जैसे ही पब्लिक। जी हम कोई सरकारी है? ना ना, प्राइवेट है। प्राइवेट। अच्छा अपना वीडियो बनाते हैं, वीडियो बनाते हैं, वीडियो 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 अच्छा वीडियो बनता है। फोटो फोटो किस लोग? फोटो फोटो तस्वीर अच्छा তসবির খিঁচতে হ্যাঁ। আর এর নিকটে রয়েছে আমাদের এই যে মন্দির মিত্র, কিন্তু মন্দিরে তো প্রবেশ করতে দেবে না ক্যামেরা নিয়ে, এটাই হলো সবচাইতে দুঃখদ বিষয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে কিন্তু প্রেম সরোবর ছিল বোনাস। তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।